ফায়ার ট্রান্সফার ভালোই তো। ঠিক আছে, তো দেখো আমরা পরবর্তী ক্লাসে চলে আসলাম, সেটা হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট, যার মান জানা। অঙ্ক করতে গিয়ে যার মানকে তুমি জানো এরকম যদি কারো মান পাও, তারাই হচ্ছে কি বলো তো ধ্রুবক। যার মান নির্দিষ্ট, দুইটা আসলে একই জিনিস। যেমন হচ্ছে তোমার দুই এই জিনিসটাকে তুমি চেনো না, দুইয়ের পরিমাপ তুমি জানো না। ধরো তুমি আমাদের দক্ষিণখানে কোনো একটা ফলের দোকানে গিয়ে, আপেলের দোকানে গিয়ে বললা এরকম করলা, ঠিক আছে, তোমাকে কয়টা আপেল দিবে? দুইটা, 2 কেজি যেটাই হোক আর কি। এই কয়টা লিবা? 2টা। তো তুমি দক্ষিণখানে না হয় তোমার পরিচিত মানুষ, বোঝো তুমি, চিনো তুমি, তো তুমি চলে গেলা চট্টগ্রামে। চট্টগ্রামের ভাষা জানো? পারো? তো বোঝা যায় কিছু কিছু বোঝা যায়, কিছু একটু কঠিন হয়। তারপর ওখানে যদি আপেলের দোকানে যায় যদি এটা দেখাও, কয়টা আপেল দেবে তোমাকে? 2টাই। তারপরে আসো, তো ধরো দেশি মানুষ সব বুঝছে, চলে গেলা তুমি, হ্যাঁ চায়নাতে চলে গেলা, ছাঁচে ছ, তো তুমি ওখানে ছাঁচে ছ যে আপেলের দোকানে গিয়ে এরকমই করলা, তাই কয়টা আপেল দেবে তোমাকে? যেটাই হোক 2 কেজি 2টা, চিনবে তো? কয়টা আর কি, এটা কয়টা? 2টা। তারপরে ধরো আমেরিকাতে চলে গেলা, তারপরে যদি দেখাও, বুঝবে তো? কেন বুঝতেছে জানো? কনস্ট্যান্ট। 2 একটা কনস্ট্যান্ট একটা জিনিস, নির্দিষ্ট জানা একটা জিনিস, বুঝতে পেরেছ? তো সাধারণত ধ্রুবকগুলা কি হয়? সংখ্যাগুলাই হয় ধ্রুবক। আশা করি লিখে নিছ, ঠিক আছে না? এখান থেকে স্ক্রিনশট মাইরা সাথে সাথে গ্রুপে ট্রান্সফার করা লাগে। ঠিক আছে, মিশে দিলাম, কিন্তু মিশে দিলাম। রেকর্ডই বাচ্চা। তারপর দেখো এখন আসে চলক। উল্টাটা, যার মান অজানা, যার মান অনির্দিষ্ট। ডাবল টাচ এত সেন্সিটিভ হলে তো তো দেখো বোর্ডের দিকে তাকাও। যার মান অজানা, যার মান অজানা, যার মান অনির্দিষ্ট, পরিবর্তনশীল। তো অজানা মানে বুঝতেছ, অর্থাৎ বলতে পারবা না। আমি তোমাকে বললাম যে এক্স এর মান কত, বলো এক্স এর মান কত? এক্স এর মান কত বলো? কেমনে? সেটা তো পাওয়ার, মান বলছি। এক্স এর ভ্যালু কত, মান কত? অজানা, বলতে পারবো না। এক্স এর মানে 1 নাকি 2 কিছুই বলতে পারবো না, অজানা। আমি বলতে পারো অনির্দিষ্ট, শেষ করে দাঁড়াও। যেমন ধরো অনির্দিষ্ট, এটা একটা বিষয়।
হ্যাঁ বলতেই পারো, কিন্তু মানটা অজানা। যদি বলি এক্সের দাম কত, অথবা তুমি যা যদি দেখাও কোনো একটা দোকানকে, যদি একটা এক্স দেখাও, কয়টা আপেল রাখবে রে, তুমি দেখালে এক্স। ধাবার তুমিও খাওয়া, কোন স্যার শিখাইছে, ধাবার আমিও খাও। এক্সের মান অজানা। অনির্দিষ্ট মানে কি, ওই একই বিষয়। অনির্দিষ্ট বিষয়টাকে বুঝছো, কোনো একটা জায়গায় এক্সের মান দেখবা বাড়াইছে 10, আবার অন্য অঙ্কে যা দেখবো এক্সের মান বাড়াইছে কত, 5। অনেক জায়গায় এক্সের মান 0, অনির্দিষ্ট। অঙ্ক সাপেক্ষে এক্সের মান পরিবর্তনশীল, কিন্তু 2 কিন্তু আজীবন 2। ঠিক আছে, পরিবর্তনশীল ব্যাপারটা ওইরকম, বারবার পরিবর্তন হচ্ছে। তো যে জিনিসগুলো এরকম করে সেটাই হচ্ছে তোমার কি বলো তো, চলক। সাধারণত অক্ষর প্রতীকগুলো কি হয়, চলক। সাধারণত ছোটো ক্লাসে আমরা এত পর্যন্তই পড়াই, কিন্তু এসএসসির পড়া বলো। এই ধ্রুবক চলক কি বুঝছো তোমরা? কোনো প্রশ্ন আছে? পাই, এই চিহ্নর নাম হচ্ছে পাই। আমরা ধ্রুবক পড়ছি, সংখ্যাগুলো হয় ধ্রুবক, অক্ষরগুলো হয় চলক। বলো পাই, পাইকে তো চিনো, চিনো না? এর আগে দেখো না কেন? এই যে হায়, জ্যামিতি করলা, পাই চিনবা না? পাইয়ের মান হচ্ছে তোমার 3.1416 অথবা 159 ... আজীবন এই পাইয়ের মান এখনো চলতেই আছে, বেহতেই আছে। তো বলো পাই চলক না ধ্রুবক, কে বলতে পারবো? অবশ্যই অম্লত। আমি বলছি চলক না ধ্রুবক। এটা কি হয়ে গেল যে তোমাকে জিজ্ঞেস করলাম, ধরো একটা এলাকায় গেলা, ওখানে 2টা গরু দেখলা, 3টা ছাগল দেখলা, বলো ওখানে কয়টা ভেড়া আছে? তোমাকে আমি বললাম যে চলক না ধ্রুবক, অম্লত। এটা কিন্তু সত্য কথা, ভালো একটা জিনিস শিখছো, অম্লত পাই অম্লত এটাও আসে। তো বলো এটা চলক না ধ্রুবক? এই যে অপশন দেখছো, দুটাই বলেছে, স্যার চলক, স্যার ধ্রুবক। কি বললা সেটা, চলক না ধ্রুবক? এই আমি আমাকে কথা বলতে, আমি কথা বলতেছি না। তো দেখো চলক না ধ্রুবক, কেউ ব্যাখ্যা দিতে পারবা? ব্যাখ্যা সহ কেউ বলতে পারবা? একজন করে বলো। বলো না, নিব না। কাছাকাছি। আর ভালো করে বললে, পাইয়ের মান যেহেতু নির্দিষ্ট 3.1, যেখানেই পাই বসাও তুমি, ওখানে মান বসাবা তুমি 3.1516, 1416 অথবা 1415 নেই। ঠিক আছে, এই যে সবসময় নির্দিষ্ট হইলো, এটা দেখতে চলকের মতো হলেও মনে হতে পারে স্যার এটা অক্ষর, তো অক্ষরের মতো লাগতেছে, তার মানে বোধহয় চলক। এটা একটা ধ্রুবক, কারণ এর মান নির্দিষ্ট। এগুলো আসে পরীক্ষাতে, আশা করি বুঝতে পারছো। তাহলে লেখো, এটা লিখতে পারো, পাই একটি ধ্রুবক। যার মান 3.1416। তাহলে অক্ষরের মতো মনে হলো, পাই কিন্তু একটা ধ্রুবক। সেম একইভাবে ই কিন্তু একটা ধ্রুবক। তুমি মনে করতে পারো ই মানে তো চলক, সেই মজা। ই কিন্তু একটা ধ্রুবক, এর মান হচ্ছে তোমার 2.71 সামথিং। এটা লগারিদমে পড়াবো, আর এটা জ্যামিতিতে পড়াবো। জ্যামিতি এবং ত্রিকোণমিতিতে পাই লাগবে, আর এটা লগারিদমে লাগবে। চতুর্থ অধ্যায় লগারিদম। এগুলো সব ধরবো কালকের ক্লাস। চলো পড়ান শুরু করলে রে, চোখে তারা দেখবা রে। আস্তে ধীরে পড়া শিখো, শেখার জন্য পড়ো, বুঝছো? সেই আর যাদের গণিত একটু ভালো লাগে, তোমরা এটা সায়েন্স নেওয়ার চিন্তা ভাবনা করো, এটা সাহস করো। 2-1টা মাদ্রাসা থেকে সায়েন্স বাড়াবি, বিজ্ঞান দিয়ে তোমরা ব্যাখ্যা করবা। কেন পড়তেছে না? আমরা কত হেফজোস দেখছি, অনেক মেধাবী ওনারা, সায়েন্স ব্যাকগ্রাউন্ডেও পড়ছে, আবার তোমার এইদিকেও পড়ছে।
মানে কোনো দিক দিয়ে আটকানো যায় না, যে মনে করে যে এখনকার যে অনেক বুদ্ধিজীবী মনে করে যে যারা মাদ্রাসায় পড়ে তারা হয়তো বিজ্ঞান কম বোঝে, এটা দিয়ে একটা টিকটাই মারার চেষ্টা করে। তো তাদের জন্য খুব একটা ভালো হয়েছে, অনেক স্টুডেন্টগুলো দেখছি, ভাইরা দেখছি। ক্রমবিকাশ, ক্রমবিকাশ আরও আছে, অমূলত চলতেই আছে। ক্রমবিকাশ মানে হচ্ছে যে বিকাশ চলতেই আছে। নোট করতেছে না, দাঁড়াও, তোমার বাসায় তোমার ফোন দেওয়াই লাগবে, বাসা ছাড়া তোমাকে কেউ সোজা করতে পারবে না। বিষয় দিলাম। চলক তো চলকই, যে অক্ষরগুলো যেটা চিনতে পারবে না, পাই যে চিনতে পারছি এই কারণে ধ্রুবক হয়ে গেছে। যে যেটাকে চিনতেই পারবো না সেটার আর কি করবো বলো। তারপরে বই বের করার কথা কি আছে, সূত্র, সহক 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 সহক, কোঅফিশিয়েন্ট। দ্রুত লিখলে ডাবল উপরে, আমি যেন বেশি দ্রুত লিখিত, তাড়াতাড়ি লিখিত। নাকি এটা ধরে কাজ করো। আজকে দেরি করে হয়েছে এই কারণে মনে হচ্ছে এরকম। দেখো, যা চলকের সাথে গুণ অবস্থায় থাকে তাই কি সহগ, চলকের সাথে যা গুণ অবস্থায় থাকবে তাই সহগ। কি গুণ অবস্থায় আছে এটা বড় বিষয় না, যা গুণ অবস্থায় থাকবে। তাহলে এখানে চলককে বলো, 2x এর চলককে কি কয় রে, কেবলই চলক পাওয়া বলো। চলকের সাথে যা গুণ, সহগ বুঝতে গেলে আগে তোমাকে চলক বুঝতে হবে। তাই বলো 2x এর চলককে x, x এর সাথে কি গুণ অবস্থায় আছে 2, এই কারণে 2 হচ্ছে সহগ, কারণ চলকের সাথে যা গুণ অবস্থায় থাকবে তাই সহগ। -3y, বলো এখানে সহগ কি 3 না -3? -3। কেন? এখানে চলক কে y, y এর সাথে গুণ অবস্থায় কি আছে 3 এবং মাইনাস, পুরোটাই হচ্ছে সহগ। বলো এখানে সহগ কে, সহগের সাথে যা, চলকের সাথে যা গুণ অবস্থায় তাই সহগ। যা সংখ্যার মধ্যে যা পড়বে তাই। করেছিল না, নির্দিষ্ট না, মজা করার জন্য দিচ্ছে, ওটা তো থাকবে। এটা আমি শুরুতে আলোচনা করছি, প্রতীক বীজগণিতে ক খ কোনো অপশনই আসবে না, ক খ আসলে ওটা বীজগণিত হবেই না, এটা কিন্তু বীজগণিতে হয়নি। তুমি কিন্তু এটা কিন্তু বীজগাণিতিক রাশি হয়নি, বুঝছো? কেন বলো তো? এটা বীজগাণিতিক রাশি হয়নি, কেন বলতে পারবা? সহগ হওয়া তো দূরের কথা, এটা বীজগাণিতিক রাশি হয়নি। ওরা এখানে থাকে না, ওরা সব উপরে থাকে। বুঝতে পারছো? কদু কিন্তু প্রতীকও না, কদু কিন্তু প্রক্রিয়াও না, বোঝাই যাচ্ছে এটা একটা মজার বিষয়। এটা বীজগাণিতিক রাশি।
কদু ছিল না? যা লাউ তাহাই কদু। লাউ ওই যে লাউ লাউ ওটাকে কদু বলে, ছোটো ছোটো লাউকে কদু বলে। তো দেখো, ঠিক আছে ঠিক আছে। তো এখান থেকে স্ক্রিনশট নেওয়া যায় হচ্ছে। কিন্তু এখন স্ক্রিনশট নিয়ে লাভ নাই, আগে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মিশিয়ে দিলাম। শেষ, বেসিক মোটামুটি শেষ। এখন তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সূত্র। সূত্র যার যত ভালো মুখস্থ থাকবে তৃতীয় অধ্যায়ে সে তত রাজত্ব করবা। সূত্র মুখস্থ নাই, সারাদিন বুঝালেও কানের উপর দিয়ে যাবে, মাথার উপর দিয়ে। সূত্র একদিনে কত নিতে পারবো এটাও বিষয় আছে। হারাই ফেলছ ও আগে পড়ছে তো ও আগে পাইছে। দেখছো কি সেন্সিটিভ, ওদের সূত্র লাগে তো খুঁজে পাচ্ছে না। তাই আমি বললাম যারা পড়ে, যেমন আব্দুর রহমানের কাছে ছিল, হারাই ফেলছে। বিশেষ করে আগেকার ব্যাচে সবার কাছে সিট আছে। তুমি ক্লাসে আসছো, ওরা তো বাসায় আছে, হোয়াটসঅ্যাপে হলে সব সিট পাঠিয়ে দিচ্ছে। হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা অধ্যায়ের শিট আছে, প্রত্যেকটা অধ্যায়ের প্র্যাকটিস শিট আছে, প্রত্যেকটা অধ্যায়ের কোশ্চেন শিট সব দিয়েছি, সব দেওয়া আছে। তোমরাও পাওয়া। প্রথমে এদের দিতে পারিনি, প্রথম মাসে যখন ওরা দিছিল তখন তো অনেক ভালো একটা টাকা পাইছিলাম, তখন ওদের সব শিট ওদেরকে দিয়ে দিছি, অনেকগুলো খরচ আসছে ইয়ে করে তো। তো ধরো দুই একটা সূত্র লিখে দিই। শুধু সূত্র না, কিসের সূত্র? বর্গের সূত্র। দেখাই দিই। মাসের শেষে এত চাপ দিও না রে, পকেটে এত চাপ দিও না। মাসের শেষে পকেটে এত চাপ দিও না। তোমাদের শিট নিবা? এখন আসলে অরিজিনাল শিট যে কোথায় রাখছি তুমি হারাই ফেলছ। শিট করে পেলা? আমার শিট আছে তো। হ্যাঁ হ্যাঁ, আমার সরি, এটা নিচে লিখি। বড় হয়ে গেছো, যত সূত্র আছে সব জানতে হবে। ছোটবেলায় সাধারণত এই দুইটা সূত্র লাগে, একটা হচ্ছে এইটা, সূত্র সব সেম, যেখান থেকে পড়ো, বই থেকে পড়ো, আমার শিট থেকে পড়ো, যেখান থেকে পড়ো সেটা। কিন্তু এইভাবে পড়লে সুবিধা আছে। কি সুবিধা আমি সেটা হ্যাঁ ওটাই বলতেছিলাম। সূত্র তুমি যে কোনো জায়গাতে পেয়ে যাবা, সূত্রের কোনো চেঞ্জ নাই, যে কোনো শিট যে কোনো বই সব সূত্র এক। কিন্তু আমি এইভাবে পড়াই কারণ আমি দেখছি এইভাবে পড়লে অনেক সুবিধা, কোশ্চেনে গেলে এটা বোঝা যায়। অ্যান্ড কোশ্চেনে তোমাকে শুধু এটা বুঝতে পারো যে a + b²
কোন সূত্রটা বসবে এটা খুঁজে পাওয়া খুব কঠিন। আর যদি তুমি একবারে সব পড়ে নাও যে এ প্লাস বি হোল স্কয়ার এই কয়টাই সূত্র, তখন তুমি যদি এ প্লাস বি বলা মাত্র বাকি সূত্র মাথায় নিয়ে আসতে হয় না, মাত্র এই কয়টা সূত্র মাথায় নিয়ে আসলেই হয়ে যায়। আর যদি তুমি আলাদা আলাদা করে পড়ো, এটা একটা করে পড়লা, তারপরে আরেকটা পরে 5 নম্বরে যে আবার এই সূত্র পড়লা, আবার 10 নম্বরে যে আবার এই সূত্র পড়লা, তখন সার্চ মারতে অনেক সময় লাগে। আর যখন তুমি জানো যে এই কয়টাই সূত্র, তখন তোমার একটা কনফিডেন্স লেভেলই হাই হয়ে যায়। এই কয়টার মধ্যেই তো হবে, আর তো সূত্র নাই। এ প্লাস বি হোল স্কয়ারের তো আর সূত্র নাই এই কয়টা বাদে। ঠিক আছে, কোথায় কোনটা? তো দেখো কিভাবে পড়ি আমরা। এটা হচ্ছে মেন সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তো এই সূত্র না হলে অনেক সময় এই সূত্র আসে, বিষয়টা কিছুই নয়। বি স্কয়ারটাকে কোথায় নিয়ে আসা হয়েছে বলো তো? বুঝতে পেরেছে ঘটনা? ওটাই তো বললাম, যত ধরনের সূত্র বইয়ে আছে, আসতে পারে, প্যাচ মারে, সব সূত্র লেখা আছে। অনেক সূত্র দেখবা বি স্কোয়ারকে আগে নিয়ে আসা হয়েছে, 2b-কে পরে নিয়ে আসে। এতটুকু তোমাদেরকে ভয় হয়, কী ব্যাপার, হচ্ছে না কেন, কাজ হচ্ছে না কেন? আসলে এইভাবেও সূত্র থাকে। ঠিক আছে, বিশেষ করে বড় যেটা সরলে এটা থাকে। তারপরে এটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটাকে আমরা মনে রাখি বিপরীত চিহ্ন, প্লাস থাকলে কোথায় যাওয়া? মাইনাস। কত টেকনিক দিয়ে মনে রাখতে হয়, তোমরাও নিজস্ব টেকনিক ব্যবহার করবা, ঠিক আছে, মনে রাখার জন্য। যে এটা হলে এটা, যেমন এটা বিপরীত চিহ্ন। আবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার, মানে ওইটা 2 বার গুণ অবস্থায় আছে, এটা উৎপাদকে লাগবে। বুঝতে পারতেছ? সব সূত্র শিখতেছে মানে কি, একবার সূত্র শিখলে এই অধ্যায় আর কখনো সূত্রতে ফেরত যেতে হবে। এইভাবে সূত্র পড়বা। মাইনাসের সূত্র কি বলো? সেই মজা, জাস্ট খালি এগুলাতে কি হবে, হ্যাঁ সাইডে দেখাইতে পারলে ভালো হতো। ও আচ্ছা, স্পিড একটু কম। a minus b whole square equal a square plus b square minus 2ab. a minus b whole square equal a plus b whole square minus 4ab. a minus b whole square equal a minus b into a minus b. কতগুলা সূত্র, কিছুই নয়। ভালো করে দেখো, প্লাস থাকার কারণে খালি এখানে কি হয়েছে দেখো, এ স্কোয়ার 2ab 2ab, বি স্কোয়ার, কোনো চেঞ্জ আছে? প্লাসে শুধু কী ছিল, টুর আগে প্লাস, আর মাইনাসে টুর আগে খালি কী হয়েছে? মাইনাস। সেম এখানে টুর আগে খালি প্লাস ছিল প্লাসের সূত্রে, এখানে মাইনাসে এসে শুধু মাইনাস হবে। এখানে প্লাস থাকার কারণে এখানে মাইনাস হয়েছে, পরেরটাতে প্লাস হয়েছে। এখানে মাইনাস থাকার কারণে প্রথমে প্লাস হয়েছে, পরে মাইনাস হয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটা সূত্র পড়লে আরেকটা হয়ে যায়। আসলে সূত্র 16টা থাকলে 16টা না, সূত্র আসলে 8টা। বুঝতে পেরেছ? তো বিশাল সূত্র দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা একটা করে বলো। এটা তাহলে একটু পরে দেখাইতে হবে। বলো তোমারটা আগে দেখি। বলো, দিচ্ছি ওই দিকটা বুঝো না, ওর নাম নিয়ে লাইন বলো অথবা সংখ্যা বলো। 2 নম্বর লাইন না, এই যে প্লাস বি এখানে চলে আসছে। তুমি যেটা বলছো সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এটা হচ্ছে আমাদের কি বলতো, সূত্র। আর এগুলাকে কি বলা হয়? অনুসিদ্ধান্ত।
সূত্র হচ্ছে যেগুলো আবিষ্কার হয়েছে বিভিন্ন জমি জমা মাপ দিয়ে কাগজপত্র মাপে, আর অনুসিদ্ধান্ত হচ্ছে যেগুলো সূত্র থেকেই আসছে। বললা যখন একটা দেখাই দিই। এমনিতেই ছোট হয়ে গেছে, আর কতই সিট ছোট করবো, লাগবে না। দেখো যেমন ধরো একটা সূত্র কি বললা বলো তো, a মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab উল্টা দিকে আসলে তো বসার কথা। প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা মনে করো, ঠিক আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab, এটা তো মেন সূত্র থেকে আসছে, এটা তো বুঝতে পারতেছো। এই সূত্র থেকে আবার তুমি খেয়াল করো, এই পাশে মাইনাস 2ab আছে না, এই পাশে মাইনাস 2ab আছে না, এই পাশে নিয়ে আসলে কি হবে বলো তো, প্লাস 2ab। তাহলে আর এই পাশে পড়ে থাকলো কে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সুস্বাগতম, তুমি আরেকটা সূত্র পাঠালা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা আসলে কোথা থেকে, এখান থেকে। এই সূত্র আবার আসছে কোথা থেকে, মেন সূত্র থেকে। তো মেন সূত্র থেকে যেই সূত্রগুলো আসে তাদেরকে বলা হয় অনুসিদ্ধান্ত। এটা একটা সূত্র, কেউ ধরতে পারছো? এটা একটা সূত্র, কেউ বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস। তো এটা দরকার নাই, অ্যাডভান্স একটু আলোচনা করলাম, এটা কোনো বিষয় না। হ্যাঁ, এটা লাগবে।